আজকের দিনটা আমার লাইফে সবচেয়ে বড় একটা স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনকে আরো স্পেশাল করার জন্য আমার রুমটাকে সুন্দর মতো সাজাবো। আমি আজকে নিজের মন মতো করে রুমটা সাজাবো। যেহেতু সব নিজেরাই করব, তাই অনেকটা টাইমের প্রয়োজন। তাই আমরা সবাই মিলে সন্ধ্যা থেকে স্টার্ট করে দিছি কাজ। যদিও শুরুটা আরো অনেক আগেই করা উচিত ছিল, একটু লেট হয়ে গেছে। এটাও কোনো ব্যাপার না, সবাই মিলে হাতে হাতে করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে মনের মতো ফাইনাল লুকটা হয় কিনা দেখার জন্য। এখানে আনা প্রত্যেকটা জিনিসই আমি সবকিছু বেশি বেশি করে আনছি, পরে যাতে শর্ট না খায়। এটা ছিল আমাদের প্রথম অ্যানিভার্সারি, আর গত বছর এই দিনই আমি তার বউ হয়ে এই বাড়িতে আসছি। মনে হইতেছে যে আমি সেদিন তার বউ হয়ে আসছি। আর কিভাবে একটা বছর চলে গেল, আসলে সময়কে কোনোদিন ধরে রাখা যায় না। এভাবেই তো দিনের পরে দিন চলে যায়। আসলে সময়টাকে যদি বেঁধে রাখা যাইতো। ইচ্ছে ছিল যে প্রথম অ্যানিভার্সারিটা সবার সাথে একসাথে থাকবো, কিন্তু কোনো একটা কারণে তা আর হয়ে ওঠে নাই। তো এখানে পরিবারের অল্প কিছু লোকজনই ছিল। হয়তোবা সামনের অ্যানিভার্সারিতে সবাই একসাথে থাকবো, অনেক ইচ্ছা আছে। সেই 8/8/2016 থেকে 5/12/2024 পর্যন্ত এই দিনটা দেখার জন্য আমরা লং একটা টাইম পাড়ি দিছি। কতই না স্বপ্ন দেখছি এই দিনটার জন্য, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। মন থেকে কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না, এটাই তার প্রমাণ। এ পর্যন্ত আমি চাইছি আর আল্লাহ আমাকে দেয় নাই এমন কোনো জিনিস নাই। আল্লাহ সবকিছুই আমাকে দিয়েছে, সব ইচ্ছা পূরণ করছে। আল্লাহ আমাকে সবকিছুই দিয়েছে, তবে একটু সময়ের অপেক্ষা ছিল। আসলে এত খুশির মধ্যে অপেক্ষাটাকে কিছুই মনে হয় না। এত খুশির মধ্যে অপেক্ষাটা অনেক ছোটই বোঝা যায়। অপেক্ষার ফল যদি এত মিষ্টি হয়, তাহলে তো অপেক্ষা করাই অনেক বেশি ভালো। তো অবশেষে আমাদের রুমটা একদম কমপ্লিট ভাবে হয়ে গেছে সাজানো। আমিও এরকমই একটা লুক চাইছি দেখতে, তো অবশেষে আমার মন মতো হয়েছে রুমটা সাজানো। আসলে রুমের লুকটা জাস্ট ওয়াও ছিল, দেখার মতো একটা লুক ছিল। আমার ইচ্ছা ছিল যে আমি নিজে নিজে সাজিয়ে এরকম একটা লুক করব, তো আলহামদুলিল্লাহ আমি পারছি। তো এইখানে আবার সবকিছু রেডি, কেক কাটার জন্য এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো। এখানে আর কি তেমন ভাবে কাউকে ইনভাইট করা হয় নাই, নিজেরাই ঘরোয়া পরিবেশে। দেন কেক টেক কেটে আমরা একদম আবার রুমের ভিতরে চলে আসছি দুইজন। এখানে আবার আমার হাজবেন্ড আসছে গিফট গুলো দেখার জন্য। তো ওতে একদম গিফট দেখার জন্য বেশি এক্সাইটেড ছিল। কে কি গিফট করলো, আমার দেবর আমাকে একটা ডায়মন্ডের নোজপিন গিফট করছে। তো এটা দেখে তো তার মন একদম খারাপ যে আমাকে করছে, তাকে কেন কিছুই দিল না। এগুলো নিয়ে একটু মজা করতেছে। আসলে আমাকে দিলেই সে অনেক বেশি খুশি। দেন খাওয়াটা শেষ করে আমরা আবার রুমের মধ্যে আসলাম। আসলে আমাদের ওইরকম নিজেদের কোনো ভিডিও নেই, তো এইখানে আমরা দুজনে একটু ভিডিও নিলাম। আমরা দুজনেই আজকে অনেক বেশি খুশি ছিলাম, আর সে তো অনেক বেশি আমার থেকে বেশি খুশি ছিল। নিজের হাতে এত সুন্দর করে গুছানোর পরে আবার নিজের হাতে এগুলা শেষ করতে হবে। তো আজকে সবকিছুই নিজের মন মতো হয়, আমি অনেক বেশি খুশি ছিলাম। আমার সাথে সাথে আমার হাজবেন্ডও ছিল এগুলা গুছানোর কাজে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।